আমি কেন বিবির কথা না শুনে আমি এদিনের দরবারে গিয়েছিলাম, সেই জন্য আজ আমার বিবি দৈনন্দি হারাতে হলো খোদা। এই খোদা, আমি এখন কি করবো? তোমার ভুল আপনি তারা গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি তোমাকে আমি তোমাকে
তাই আমি তোমার কাছ থেকে চিরদিনের জন্য আমি সেই কথায় বিদায় নিতে চাই। তুমি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও তাই এই কথা শোনার আগে আমার আমার মৃত্যু কেন হলো না খোদা? নয়, আমি আমি যা সইতে পারছি না তাই তোমাকে যতক্ষণ পর্যন্ত আমার সামনে আমি দেখবো ততক্ষণ পর্যন্ত তোমার কথা আমার বুকের মাঝে আমি আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি তুমি আমাকে অভিশাপ করো তুমি আমাকে অভিশাপ করো তুমি আমাকে অভিশাপ করো না স্বামী, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না স্বামী। খোদা, এখন আমি এখন কি করবো? আর আর কোথায় যাবো? আর কার ছাড়া কি আমি দাঁড়াবো? তুমি তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। ইয়া ভোলা
আর কার কাছে তুমি আমার সবাই থেকে তুমি আমার সবাই থেকে এই শহীদ কারবালা এজিদের পাঠে সন্তুষ্ট হয়ে
তাই আমরা দুবাই মিলে ওই নানা দিনের রোজার মাধ্যমে দেখা মনে করি ভাই। তাই চলুন ভাই, তাই চলুন। তাই চলো ভাই খুশি। মহামন্ত্রী আমি তাকে এখন দরবারে হাজির করি। তাই করছি তারা আসতেছি হুজুর। আমি ফিরে এসেছি পেট নিয়ে নড়াচড়া করবো। ফিরে এসেছো? হ্যাঁ হুজুর, ফিরে এসেছি। মহামন্ত্রী কাবিল খাকে দিয়ে পয়গাম পাঠিয়ে। হ্যাঁ আমি তাই করছি তারা, আমি তাই করছি। কাবিল খা তবে এই মুহূর্তে হ্যাঁ জয়লক্ষ্মী এর পয়গাম দিয়ে এসো। আচ্ছা এই নাও পয়গাম। না আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। সালাম জনাব। চলো চলো আমরা উত্তর করে যাই। তাই চলো তাই চলো। এখন আমি কি করব আর কোথায় বা যাব? আমার যে বাবিয়া আর কেউ রইল না। তুমি তুমি আমার সহায় থেকো খোদা, আমার সহায় থেকো, আমার সহায় থেকো। আদেশ 2 দিনের ভোট আমাকে একদিনে যেতে হবে। আমি যে আর হারতে পারছি না। আমি এখন কি করবো? বিপাশায় আমার বন্ধটা একেবারে যাচ্ছে না বাবা। আমি যে আর হারতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছ ভাই? আরে ভাই যাচ্ছি বড্ড পিপাসা, একটু পানি খুঁজতেছি। আমাকে একটু পানি পান করাবে ভাই। আমি পানি নিয়ে আসি। আচ্ছা ভালো মানুষ যাও, ঠান্ডাতে নিয়ে এসো পানি। পানি পিপাসা, আমি যে আর হাঁটতে পারছি না। আকাশ বার আসতে হচ্ছে কেন? আমি কি মরার ঘরে শোনা কি গলা মালা হোকাই যেতেছে? কোথায় আকাশ ভাই?
এই তো আক্কাল ভাই। আক্কাল ভাই, তুমি আমারে বাঁচালে ভাই, বাঁচালে। আর কোথায় যাচ্ছ কিছু বললে না ভাই? ও হ্যাঁ, আমি যাচ্ছি ওই ভ্রমণে, জয়নবের বিয়ের পয়গাম নিয়ে। কেন? কি মারা গেছে? আরে মারা যায়নি, মারা যায়নি, সে লোভে পড়ে জয়নবকে তালাক দিয়েছে। তালাক দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। তা প্রথমত এদিকে পয়গাম দিবে, তারপর আমার পয়গাম দিয়ে যাবে। মানুষ সঙ্গে এই না আমি তো আকাশ ভাই, এখন তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ঠিক আছে। এবার আমি ঘরে ফিরে যাই, আর ব্যাপে গান শেষ। সালাম ভাই, সালাম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ কাজে? যাচ্ছি ওই জয়নব ভুবনে। এই যে তো আপনাদের বিয়ে পয়গাম নিয়ে। এই আব্দুল জব্বার কি জয়নবকে তালাক দিয়েছে? হ্যাঁ ভাইজান। এই দুজনের পয়গাম নিয়ে যখন যাচ্ছ, তখন আমার একটা পয়গাম নিয়ে যাও ভাই। থাকলে থাকবে তো ভাই, আমি তো নেই। এই যে না পয়গাম বড়ই। এখন তাহলে আমি আসি। সালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এবার আমি ঘরে ফিরে যাই। হাই খোদা, এই কি করলে তুমি? কি দোষ করেছিলাম আমি? এখন আমি কি করবো? আর কোথায় বা যাবো খোদা? সালাম ভাবি সাহেবা, সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নিন ভাবি সাহেবা, আপনার এক খুশির সংবাদ। আমি আপনার বিয়ের পয়গাম। কি বলছিলেন? কার কার পয়গাম আপনি নিয়ে এসেছেন? প্রথমটি হচ্ছে ওই দামেস্কের বাদশা মহামান্য এজিদের। আর দ্বিতীয় পয়গামটি হচ্ছে মোহাম্মদ আক্কাদ আলী। আর তৃতীয় পয়গামটা হলো মোহাম্মদ হাসান আলী। এই দাও কাবিলকা, এই চিঠিগুলো তুমি আমার হাতে দাও। এই যে পয়গাম আমি রাখলাম আমার আমার পায়ের নিচে। তারপরে দ্বিতীয় পয়গাম রাখলাম আমার আমার এই বুকের মাঝে। এবং এই সর্বশেষ মোহাম্মদ হাসান আলীর পয়গাম আবার আমি মাথায়। আমি হাসানের পয়গামেই যে রাজি হলাম। ভাই কাবিল,
আপনি ওনাকে এই খবরটা অবশ্যই বলে যাবেন। বাড়ি সাহেবা, আপনার মনের অবস্থা আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনি তো ওই আশাটাকে গ্রহণ করলেন। আমি আমি যে ধন রত্ন পিছনে নয়, যার পদধূলি ধরে আমি আর বেহেস্তে যেতে পারবো, আমি তার পত্রটাই তো গ্রহণ করলাম। আপনার মনের বাসনা পূর্ণ করুন। আমি এখন আসি। আসসালামু আলাইকুম বাড়ি সাহেবা। হাই মেহেরবান খোদা, তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো।